দর্শক বিন্দুরা, মায়া ডকুমেন্টারির পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের এক অপার সৌন্দর্যের জায়গায়, ভোলা সদর উপজেলার চর ইলিশা গ্রামে। আজকে আমাদের ভিডিও টপিকটি হলো বিউটিফুল ভিলেজ ইন বাংলাদেশ, ভোলা সদর চর ইলিশা। আজকে কাদামাটি পেরিয়ে কষ্ট করে চলে আসলাম এই জায়গায়। এটি শুধু একটি সাধারণ গ্রাম নয়, এটি একটি জীবন, একটি প্রকৃতি, একটি ভালোবাসা, যা চোখে দেখা যায় না, মনে গেঁথে যায়। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে গ্রামের সাধারণ জীবন, প্রকৃতির বিশুদ্ধতা আর মানুষের পরিশ্রম একসাথে মিলে এক অনন্য গল্প বলে। তাই চোখ রাখুন পুরো ভিডিওটিতে আর হারিয়ে যান বাংলার প্রকৃতির হৃদয়ে। আমি হাঁটছি গ্রামের সেই পরিচিত মেঠো পথে। চারদিকে যেন নীরবতা, কেবল পায়ের নিচে কাদামাটির ছুপ ছুপ শব্দ, যেটা কানে এলেই বোঝা যায় আমি গ্রামে এসেছি। মাঝে মাঝে হয়তো দেখা যাচ্ছে কিছু পাখি, যারা হয়তো আমার মতোই এই প্রকৃতির আনন্দে হারিয়ে গিয়েছে। গ্রামের আসল সৌন্দর্য মানুষ, প্রকৃতি আর ভালোবাসা। চোখের সামনে উন্মুক্ত ধানক্ষেত, চারদিক কেবলই সবুজ। ছোট ছোট ধানের চারা বাতাসে দুলছে, এক অনবদ্য দৃশ্য। এই বিলে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছি। বাতাসের সাথে ধানের গন্ধ এসে লাগছে নাকে, সেই গন্ধ একেবারে শৈশবে নিয়ে যাচ্ছে, যখন মা হাত ধরে এমন বিল পেরিয়ে নিয়ে যেত মামা বাড়ি। এই বিলে শুধু ধান নয়, আছে জীবনের গল্প, কখনো কৃষকের ঘাম, কখনো শিশুর হেসে ওঠা, কখনো আবার প্রকৃতির কান্না। সবই যেন মিশে আছে এই সবুজের মাঝে। এই দিকে দেখা যাচ্ছে ছোট ছোট ধানের চারাগুলো কি সুন্দর করে বাতাসে দুলছে, ভিতরে পানি আর পাখির কিচিরমিচির। ওহ, যেন এক শান্তিময় পরিবেশ, যা দেখে কার না শান্তি লাগে। কি সুন্দর করে বাতাসে ঝুলছে শান্তির বাতাস, শান্তির ধানের চারাগুলো। আসলে এই গ্রামে আসলে আমার একটা কথাই মনে পড়ে, সবুজ আমাদের প্রতীক। আর এই সবুজ দেখি আমরা বড় হয়েছি। কত সুন্দর, অপার সৌন্দর্যের সবুজ। গ্রামে আসলে মনে হয় আমি যেন গ্রামেই থেকে যাই। একসাথে চলা দেখে বোঝা যায় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা গভীর। এখানে আকাশ নীল, মেঘ সাদা আর মাঠ সবুজ, যেন একটি রঙের ক্যানভাস, যার প্রতিটি কোণে প্রকৃতি নিজের হাতে তুলির আঁচড় দিয়েছে। পাখির ডাক, বাতাসের শব্দ, গাছের পাতা, দোলার আওয়াজ, সব মিলে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য শুধু চোখ নয়, মনকেও শান্ত করে দেয়। এইসব দৃশ্য যেন একটি সিনেমা, যেটা তৈরি হয়েছে কোনো পরিচালক ছাড়াই। এই গ্রামের মানুষ যেমন সরস শহর, তেমনি আন্তরিক। এখানে বন্ধুত্ব গড়ে ওঠে এক কাপ চায়ের মাঝেই। এখানে সম্পর্ক গড়ে ওঠে একটা হাসির ভিতরেই। শহরের কোলাহলে এই আন্তরিকতা কোথাও হারিয়ে গেছে, কিন্তু চর ইলিশা এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে। দিকে দেখি একজন কৃষক মাথায় ঘাস কেটে নিয়ে যাচ্ছেন, তার গায়ে মাটির দাগ, মুখে পরিশ্রমের ছাপ, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। কত কষ্ট করে তার গৃহপালিত পশু গরুর জন্য এই খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এটা যেন তাদের দৈনিক এক কাজ। এই কাজটাই
প্রথমে সেরে নেয়, কারণ সকালবেলায় সব কিছুর খাদ্য দিয়ে তারা অন্য কাজে বেরিয়ে পড়েন। আমি কয়েকবার লক্ষ্য করলাম 2-3 বার এসে এই ঘাসগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে তার গরুর জন্য। এই রোদের ভিতরে ঘাম জড়িয়ে কত কষ্টই না করছে। আমি তার চলে যাওয়া পর্যন্ত দেখতে লাগলাম। এই মানুষগুলোই তো আমাদের খাদ্য দেয়। তারা শহরে আসে না, ক্যামেরার সামনে দাঁড়ায় না, কিন্তু তাদের এই নীরব পরিশ্রমে চলে একটি জাতি। মানুষ বাঁচে তাদের করা এই ধান, গম সব কিছু দিয়ে। তারা যদি এই কষ্ট না করত তাহলে হয়তো মানুষের না খেয়ে থাকতে হতো। তারা এই কষ্টটা করে তাই যেন আমরা 2 বেলা খেতে পারি। তাই আমাদের উচিত তাদেরকেও সম্মান করা। কোনো পেশাই যেন ছোট নয়। কৃষক যদি না থাকতো তাহলে এই ধান, গম এবং বিভিন্ন খাবার কে চাষ করত, আর আমরা কিভাবেই বা তা পেতাম? আর এই দিকে দেখা যাচ্ছে আরেক মনোরম এক পরিবেশ, গাছে বাতাসের ছায়া, আর একজন কৃষক বসে বসে তার ক্ষেতে শাক কাটছে বা আগাছা সরাচ্ছে। আমরা যদি আর একটু সামনে গিয়ে দেখতে পাই, দেখা যাচ্ছে তিনি কলমির শাক, যেটা আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি শাক। তিনি সেইটাকে যত্নে তুলছে। তিনি সেইটাকে নিয়েই গ্রামের হাট বাজারগুলোতে বিক্রি করতে যাবে। আমাদের কাছে মনে হতে পারে যেটা ছোট একটি কাজ, কিন্তু এই জিনিসটাতেই তার মুখে হাসি, তার মনের প্রশান্তি। তিনি এইটা দিয়েই তার জীবিকা নির্বাহ করে। এই ভিডিওটা শুধুমাত্র একটা গ্রাম দেখানোর জন্য নয়। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেয়েছি আমাদের দেশের ভিতরেই লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য, ভালোবাসা আর মানবতা। চর ইলিশা যেন আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে সহজ জীবনেই লুকিয়ে আছে, যেখানে প্রকৃতি আছে, ভালোবাসা আছে, আর আছে মানুষে মানুষে বন্ধন। আপনি যদি এই ভিডিও উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্টে জানান কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন এমন আরো সত্যিকারের বাংলার গল্প আমরা একসাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।